বাদশাহ হারুনুর রশিদ ইমাম কসাইকে ডাকালেন, হুজুর আপনি দয়া করে আমার দরবারে এসে আমার ছেলে মামুনুর রশিদকে আপনি পড়াবেন। ইমাম কসাই বলেন, বাদশাহ সাহেব, ইমাম কসাই কোরআন সুন্নাহকে বাদশার দরওয়াজায় নিয়ে বেইজ্জত করতে পারে না। ইমাম কসাই, আপনি যত বড় বাদশাহ হন, আমি কেন আপনার দরওয়াজায় আসবো? আপনার মধ্যে আল্লাহর প্রেম থাকলে আপনার ছেলেকে আমার দরবারে পাঠাতে হবে। আপনারা কিন্তু ভুল বুঝবেন না। আমাদেরকে যদি কোনো মন্ত্রী বলে, হুজুর আপনি আমার ছেলেটাকে আজ থেকে পড়াবেন, আর তো গাঁতি মুশকিল এর কয়েক বছর দেখবে, কারণ আমাদের উদ্দেশ্য খারাপ। একজন মন্ত্রী থাকলে তো বিভিন্ন কথা বুঝেন তো, এগুলো আর কি দুনিয়া, আর কি সুন্নিরা দুনিয়ার পাগল না। ইমাম কাসাই বলেন, বাদশাহ সাহেব, ইমাম কাসাই বাদশার দরওয়াজায় কোরআন সুন্নাহকে বেইজ্জত করতে পারে না। আপনার মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম থাকলে আপনার ছেলেকে আমার দরবারে পাঠাবেন। আরে বাবা, আমার পানির পিপাসা লাগছে, ওখানে টিউবওয়েল আছে, কি টিউবওয়েল আমার কাছে আসবে না আমাকে যেতে হবে? এলাম অত সহজ না রে বাবা, জ্ঞান এত সহজ না। হুজুর ওই লোকটা দেখতেছে কি বলেন, মনে মনে খুশি, কারণ ইমাম কাসাই কোনোদিন বাদশার দরবারে আসবে না। এর মনে করছে বাদশা রাগ করবে। বাদশা বলেন, হুজুর মঞ্জুর করলাম, আমি আপনার ছেলেকে আপনার দরবারে পাঠাবো। সে ফেল হয়ে গেল। আচ্ছা হুজুর, তাইলে একটা কাজ করবেন। কি? বলে, আমার ছেলেটাকে পৃথকভাবে বসাতে হবে। আমার ছেলেটাকে অন্যান্য সাধারণ ছেলেদের সঙ্গে বসাতে পারবেন না, আমার ছেলেকে আলাদাভাবে বসাতে হবে। এখন এই সিস্টেম এখন আমাদের মধ্যে আছে না, এটার নাম হলো বিআইপি। এটার নাম কি? ভিআইপি। ভিআইপি মানে পৃথক হয়ে যাওয়া। আর ফাতের মাঠেও দেখলাম গাড়ির পিছনে ভিআইপি, এমন দোলাই দিছি আমি আর ফাতের মাঠে। আপনার শিক্ষিত লোক মনে কষ্ট আনবেন, অনেক বড় বড় পয়সাওয়ালা মানুষ আছেন, আমার কথা শুনে আপনার খারাপ লাগবে। আচ্ছা বলুন তো, আল্লাহর সৃষ্টিতে কেউ যদি বেইফি হতো, তিনি তো আমার দয়াল নবী হতে পারতেন। কারণ আল্লাহর আমার নবীর চেয়ে বড় সে আবার কে? নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি আমার নবী তো বাদশার বাদশা। আমার আলা হযরত বলেন, মাই গাতা তু বাদশাহ বরদে পিয়ালা নু। ইয়া রাসূলুল্লাহ, আমি তো মিসকিন গরীব, আপনি তো বাদশা। আমার নবী বাদশা। আরে কথা বলছেন, আমার নবীর বাদশা। আমার রাসূল কি ভিআইপি হয়েছিলেন? আমাকে উত্তর দিবেন, আমার নবী কি ভিআইপি হয়েছিলেন? আমার রাসূল গরিবদেরকে সঙ্গে নিয়ে তার জ্বলন্ত একটা আগুনের কয়লা হাতের তালুতে রাখা যে কষ্ট, ঈমান রক্ষা করা তার চেয়ে আরো বেশি কষ্ট হবে। আমার মনে হয় সে কঠিন সময় আমরা অতিক্রম করছি। আমল চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। এই যে কি মোবাইল একটা এসে গেল, ছেলে মেয়ে তো প্রত্যেকের আছে, বলতে অনেক সময় লজ্জা লাগে। বিধর্মীরা যত উলঙ্গ ছবি আছে, জেনা ব্যভিচারের ছবি আছে, সবগুলো ঢুকাই দিয়েছে কোথায়? এই মোবাইলে, ফেসবুকে বা ইউটিউবে ঢুকাই দিয়েছে। আর অধিকাংশ যুবক যুবতীরা, আল্লাহ হেফাজত করুক, হেদায়েত করুক, এই ছবিগুলো দেখে দেখে নিজেকে ধ্বংস করে দিচ্ছে। ডক্টর ইকবালের কথা বারবার মনে পড়ে, एक उल्लू काफी है वैरानी गुलिस्तान के लिए। ডক্টর ইকবাল আফসোস করে বলছিলেন,
একটা সুন্দর সাজানো গোছানো একটা বাগানকে যদি নষ্ট করতে হয়, একটি ফেসাই যথেষ্ট। উল্লু বুঝেন? উল্লু ফেসা। একটা সুন্দর সাজানো গোছানো বাগানকে যদি নষ্ট করতে হয়, একটা ফেসাই যথেষ্ট। আর যে বাগানের মধ্যে লক্ষ লক্ষ ফেসা বসেছে, সেই বাগানের কি অবস্থা? আমার ভাইরা, সেই বাগানের অস্তিত্ব কি থাকার কথা? সে কোন বাগান? যে বাগানে লক্ষ লক্ষ ফেসা বসেছে, সে কোন বাগান? সেই দুনিয়ার কোন রাতকারানি, গন্ধরাত, চামেলি, চেম্পা, শেফালি, বেলিজুই এই সমস্ত ফুলের বাগান নয়। সে বাগানটা হলো এখন থেকে 1415 বছর আগে প্রিয় নবী, যিনি আমাদের জানের জান, যিনি আমাদের প্রাণের প্রাণ, হাজার হাজার সাহাবা ইকরাম বদর, উহুদ, হুনাইন বিভিন্ন যুদ্ধে নিজের জীবন দিয়ে বিশ্ববাসীকে একটা ইসলামের বাগান উপহার দিয়েছিলেন। যে বাগান থেকে বের হয়েছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান যুন্নুরাইন, মাওলা আলী শের খুদা, হাসনাইনে কারিমাইন, ইমাম আজম, গৌসুল আজম, ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, লক্ষ লক্ষ মুহাদ্দিস, মুফতি, ফুকাহা যে বাগান থেকে বের হয়েছিল, আজকে সেই বাগানকে নষ্ট করার জন্য আন্তর্জাতিকভাবে চক্রান্ত চলতেছে। আভ্যন্তরে এবং আন্তর্জাতিকভাবে আমার আলা হযরত আফসোস করে বলছেন, এই বিশ্বের সুন্নি মুসলমান জেগে উঠো। আপনারা কি হিন্দি ভাষা বুঝেন? হিন্দি ভাষা কই বুঝবেন? আলা হযরত হিন্দি ভাষায় অনেক নাম লিখছে। সোনা জঙ্গল রাত আঁধেরি ছাই বদলি কালি, सुनने वालों जगते रहियो चोरों की रखवाली है। এই ঘুমন্ত মানুষ জেগে উঠো, চতুর্দিকে চোর ডাকাত ঘুরতেছে। কে আসছে তোমার ঈমান আকীদা চুরি করার জন্য? কে আসছে তোমার আমল চরিত্র নষ্ট করার জন্য? উঠো, তোমরা জেগে উঠো। আমার রাসূল পৃথিবীর জমিনে কি জন্য আসলেন? উরসিলতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমি উত্তম চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্য পৃথিবীর জমিনে এসেছি। আমার দয়াল নবী বিশ্ববাসীকে উত্তম চরিত্রের পরিপূর্ণতা দিয়ে গেলেন, আর এখন ফেসবুক আসছে মানুষকে উলঙ্গ করে ছাড়ার জন্য। ঠিক কিনা ভাইরা আমার? এই সময়ে একদিক দিয়ে ঈমান রক্ষা করা কঠিন, অপর দিক দিয়ে যুবক যুবতীদের আমল চরিত্র রক্ষা করা খুবই কঠিন। এই মুহূর্তের মধ্যে যদি আপনি ঈমান আকীদা রক্ষা করতে চান, আমি চাই আমল চরিত্র ঠিক করতে চাই, একটি সম্পদ আমাদের লাগবে, সেটা হচ্ছে বুক ভরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমার ভালোবাসা। আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে চাই কি চাই না? আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমার আল্লাহ কুদরতের জুবানে বলেন, এবং নিশ্চয় আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করলাম। সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম আল্লাহর একজন নবী, সুলাইমান আলাইহিস সালাম উনিও আল্লাহর একজন কি নবী। ওই সূরার মধ্যে আছে ওয়া ওয়ারিসা সুলাইমান ও দাউদা। দাউদ আলাইহিস সালাম আল্লাহ যাকে একটা জবুর কিতাব দিয়েছিলেন, আসমানি কিতাবের, চারটা বড় বড় কিতাবের মধ্যে একটা জবুর কিতাব। তো দাউদ আলাইহিস সালামের 19 জন আওলাদ। আপনার মধ্যে বিরক্ত হয়ে যাচ্ছেন এই তো? দাউদ আলাইহিস সালামের 19 জন ছেলে, তন্মধ্যে একজন হলেন সুলাইমান আলাইহিস সালাম। এই সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের ওয়ারিস হয়েছেন। এই দুজন বিষয়ে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা
দাউদ ওয়া সুলাইমান ইলমা, নিশ্চয় আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছি। কি দান করেছেন? কোন ইলম? ইলমে দ্বীন। ইলম বলতে খুব মনোযোগ সহকারে শুনবেন। আপনারা আবার হাঁটু উঠে বসছেন, একটু সমস্যা, কষ্ট আমি দেব। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামকে কি দান করেছেন? ইলমে দ্বীন, ইলম দান করেছেন। কারণ আমি কিছুক্ষণ আগে বললাম, আমরা যারা মুমিন মুসলমান আছি, আমাদের জন্য সবচেয়ে বড় সম্পদ ইলমে দ্বীন। কি মনে থাকবে? আমাদের জন্য বড় সম্পদ কি? কোরআনে পাকের আয়াতের মধ্যে পাবেন, কুল রাব্বি জিদনি ইলমা। একটু মনোযোগ লাগবে, ব্রেইন লাগবে। আল্লাহ বলেন, হে নবী, এটা নবীকে সম্বোধন করে আমাদেরকে বলছে, হে আমার নবী, মানে হে আমার নবীকে মাননে वाला কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলিম আসবে, তোমরা আল্লাহর কাছে একটা নিয়ামতের জন্য ফরিয়াদ করো। কি? কুল, ফরিয়াদ করুন, রাব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমার ইলম বাড়িয়ে দাও। কি বাড়িয়ে দাও? ইলম বাড়িয়ে দাও। রাব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি আমাকে ইলম বাড়িয়ে দাও, জ্ঞান বাড়িয়ে দাও। ইলম মানে ইলমে দ্বীন। ইলমে দ্বীন অপর নাম ইলমে নাফে। যে ইলম দ্বারা নিজ গুমরাহি থেকে বাঁচতে পারবেন, জাতিকে গুমরাহি থেকে বাঁচাতে পারবেন। আমার নবী বলেন, ইদা, আপনারা কিন্তু দিয়েছেন, আমি কি করব? ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। উম্মত, মানুষ যখন মারা যায়, মানুষের আমল বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা রে বাবা? আপনারা মাহফিলে আসছেন, মারা গেলে আসতে পারবেন? মারা যাওয়ার সাথে সাথে আমল কি বন্ধ হয়ে যাবে। কিন্তু তিন প্রকারের মানুষ মৃত্যুর পরেও তার আমলনামা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। এক নম্বর সদকায়ে জারিয়া, যারা দিনে রাত্রে বিরামহীন গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করে সদকায়ে জারিয়া করে। এমন দানি মানুষ মারা যাবে ঠিকই, কিন্তু তাদের আমলনামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আমরা এই তিনজনের অন্তর্ভুক্ত হতে হবে। এরপরে দ্বিতীয় নম্বর, আমার নবী বলেন, আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা এমন ইলম শিখেছো, এমন ইলমে নাফে, এমন ইলম শিখেছো যে ইলম দ্বারা নিজে উপকৃত হয়েছো, জাতিকে উপকৃত করেছো। এমন ইলমে দ্বীন শিখতে পারলে উম্মত তুমি মারা যাবে, কিয়ামত পর্যন্ত তোমাদের আমলনামা চলতে থাকবে। ইমাম বুখারীর আমলনামা বন্ধ না চলবে? ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আমলনামা থাকবে কি বন্ধ না চলবে? ওয়ালি গাউস কুতুব আবদাল, যারা ইলমে শরীয়তের ইলম, তরিকতের ইলম, মারফতের ইলম, যারা ইলমের সমুদ্রে ঝাঁপ দিয়েছে, ইলমে নাফে অর্জন করেছে, সে মারা গেলেও তাদের আমলনামা কিন্তু কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। দুই, তৃতীয় নম্বর আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু,
অথবা তুমি মৃত্যুর আগে এমন একজন নেককার ছেলে, যে ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যেই নেককার ছেলে, যেই ছেলে মা বাবার জন্য দোয়া করে, এমন ছেলে যদি রেখে আসতে পারো, মা বাবা মারা গেলেও তাদের আমলনামা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। আমার জীবন মরণ সাজাবো, সবাই আমার জীবন মরণ। আপনারা একটু বসলে দেখতে সুন্দর লাগবে, আপনাদের শুনতে ভালো লাগবে। আমার জীবন মরণ সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল তাকবি আমার। আমার জীবন মরণ, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রং অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নাত দিয়ে। আমরা নবীর সুন্নাত দিয়ে জীবনকে সাজাতে চাই কি চাই না? 2 হাত উঠাই বলতে হবে। যদি সাজিয়ে নিতে পারি, কবরে, হাসরে, কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে কেউ নাই, কিন্তু আমার দয়াল নবী তো থাকবেন। আসলে কথা বলতে গেলে অনেক কথা এসে যাবে। আল্লাহ বলছেন কুল রাব্বি জিদনি ইলমা। আল্লাহ তো কোনোদিন বলেন নাই তোমরা আমার কাছে আল্লাহ আমার জায়গা জমিন বাড়িয়ে দাও, আল্লাহ আমার টাকা পয়সা বাড়িয়ে দাও, আল্লাহ আমার জায়গা জমিন বাড়িয়ে দাও। এই ধরনের কোন একটা আয়াত আপনি দেখাতে পারবেন? মানুষের বেনামাতে রে। আল্লাহ নিজে বলছেন যে কুল রাব্বি জিদনি ইলমা। তোমরা এভাবে ফরিয়াদ করো, হে রাসূল এভাবে ফরিয়াদ করুন, আল্লাহ তুমি আমার ইলম বাড়িয়ে দাও, আল্লাহ আমার ইলম বাড়িয়ে দাও। এদিকে আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। নিশ্চয় আমি দাউদ এবং সুলাইমানকে ইলম দান করেছি। কি দান করেছেন? আর জোরে বললে কি দান করেছেন? এটা ইলম মানে ইলমে দ্বীন, জবুর কিতাবের ইলম। কোন কিতাবের ইলম? জবুর কিতাবের ইলম। শুধু ইলম দিয়েছেন তাই না, দাউদ আলাইহিস সালামকে আল্লাহর কিতাব জবুর কিতাব পড়ার জন্য এমন একটা মধুর সুর, এমন একটা মধুর সুর আমি পৃথিবীতে চ্যালেঞ্জ করে বলবো, আল্লাহর কালাম ছাড়া মধুর সুরে পড়ার কোনো বই পুস্তক নেই। দাউদ আলাইহিস সালাম যখন জবুর কিতাব তেলাওয়াত করতেন, দাউদ আলাইহিস সালামের জবুর কিতাবের সুরে সমুদ্রের মাছগুলো সমুদ্রের কাছায় কাছায় চলে আসতো। আমার রাসূল দোয়া করে গেছেন, আল্লাহ আমার উম্মতের মধ্যে এমন আলেম দাও, এমন কারি দাও যারা দাউদ আলাইহিস সালামের সুরে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে। কোরআন শরীফ আপনি সুন্দর সুর দিয়ে কোরআন পড়বেন, পৃথিবীতে আর সুন্দর সুর আছে কোথায়? আল্লাহর কোরআন তেলাওয়াত করার সময় এত সুন্দর সুর। এখন তো কোরআন তেলাওয়াত নাই রে বাবা, এখন তো মুসলমান ঘরে কোরআন তেলাওয়াত বন্ধ হয়ে গেছে। আমি এই আয়াতের তাফসীরের আলোকে আল্লাহ বলছেন আমি নিশ্চয়ই দাউদ এবং সুলাইমানকে আমি কি দান করেছি? ইলম দান করেছি। আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ আমাদেরকে মাহবুব নবীর উসিলায় আল্লাহ তুমি আমাদেরকে ইলমে দ্বীন দান করো, ইলমে নাফে নসিব করো। ইলম বলতে শরীয়তের ইলম, তরিকতের ইলম, হাকিকতের ইলম, মারফতের ইলম। যে ইলম দিয়ে আমি আল্লাহকে চিনতে পারবো, যে ইলম দিয়ে আমি আমার নবীকে চিনতে পারবো, যে ইলম দিয়ে আমরা আউলিয়া ইকরামকে চিনতে পারবো, যে ইলম দিয়ে আমি মা বাবাকে চিনতে পারবো, মা বাবারা ছেলে মেয়েদেরকে চিনতে পারবে, স্বামী স্ত্রীকে চিনবে। চিনা মানে স্বামী স্ত্রীর হক কি জানবে,
স্ত্রী স্বামীর হক সম্পর্কে জানবে, মা বাবার ছেলে মেয়েদের হক সম্পর্কে জানবে, ছেলে মেয়েরা মা বাবার হক সম্পর্কে জানবে। সবকিছুর মূল কিন্তু এলম। কথা বলছেন না কেন? আজকে এলম না থাকার কারণেই তো আজকে আমাদের দুরবস্থা। আল্লাহর কাছে ফরিয়াদ করব এই আয়াতের তাফসীর আলোকে, আল্লাহ তুমি তোমার আম্বিয়া ইকরামের উসিলায় আমাদেরকে ইলমে নাফে নসিব করো, আমাদের আওলাদ ফরজন্দদেরকে আল্লাহ তুমি ইলমে দ্বীন দান করো, ইলমে নাফে নসিব করো। আপনারা বোধহয় বিরক্ত হচ্ছেন। আচ্ছা, কি সত্যি মুখে বলছেন না অন্তর থেকে বলছেন? আচ্ছা, আজকের এই মাহফিল শুনে কারা কারা নিয়ত করছেন আমি আমার ছেলেকে সুন্নি মাদ্রাসায় দেব, দ্বীন শিক্ষার জন্য, কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করার জন্য আমি আমার ছেলেদেরকে আমার নবীর মাদ্রাসায় দেব? কারা কারা দিবেন দেখবে হাত উঠায়। আল্লাহু আকবার। অনেকে ওয়াদা করেছেন, আল্লাহ তুমি কবুল করো। কেন করছি জানেন? চোখের পানি আসবে। মুসলমানের মৌলিক শিক্ষা হলো কোরআন সুন্নাহ। আমরা মুসলমানের জাতীয় মৌলিক শিক্ষা হলো কি? কোরআন সুন্নাহ। ব্রিটিশ পিরিয়ডের আগে সারা পৃথিবীর ইতিহাস খোলেন, মুসলিম রাজা মহারাজারা পর্যন্ত নিজে কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করেছেন, ছেলে মেয়েদেরকে কোরআন সুন্নাহ কি দিয়েছেন। খলিফা হারুনুর রশিদ, ওনার ছেলে মামুনুর রশিদ। আমি কিন্তু কিছু কথা বলবো, আপনারা খুব মনোযোগ এই তাফসীরের আলোকে। ওই যুগে কিছু দুষ্ট মৌলবী ছিল। দুষ্ট মৌলবী প্রত্যেক যুগে ছিল। ওই যুগে একজন দুষ্ট মৌলবী, ওই যুগে 7 জন কারীর মধ্যে একজন কারী ইমাম কাসাই রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাদ্রাসার ছেলেরা গুলো মনে রাখিও, ইমাম কাসাই রাহমাতুল্লাহ আলাইহি ছিল ওই সময়ে। তো একজন দুষ্ট ফাইলসি করলো ইমাম কাসাইয়ের সাথে, বাদশা সাহেবের সাথে মাঝখানে যেন ক্লেশ সৃষ্টি করে দেওয়া হয়। এই ধরনের দুষ্ট মৌলবী তখনও ছিল, এখনো আছে। আরে ইমাম বুখারীর মতো ব্যক্তি ইমাম জুহুলি কত বড় বেয়াদবি করেছে জানেন? এক পর্যায়ে ইমাম বুখারী বলছেন, আল্লাহ তোমার এত বিরাট রাজ্য, তোমার এত বড় বিরাট রাজ্য থেকে আমি মুহাম্মদ ইবনে ইসমাইলের জন্য ছোট হয়ে কেন আসতেছে? তোমার রাজ্য তো বিরাট, আমার জন্য তোমার এই দেশটা ছোট হয়ে কেন আসতেছে? সিজদায় গিয়ে বলছে, আল্লাহ আমার জন্য রাষ্ট্রটা যখন ছোট হয়ে গেল, এই সিজদার মধ্যে আল্লাহ তুমি আমাকে তোমার কাছে নিয়ে যাও। ইমাম বুখারী ইন্তেকাল হয়ে গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই একজন দুষ্ট ব্যক্তি সে চিন্তা করলো যে বাদশার সাথে ইমাম কাসাইয়ের মধ্যে কিভাবে ক্লেশ সৃষ্টি করা হয়। এখানে আরেকটা কথা মনে রাখি, ইতিহাস যুগে যুগে ইতিহাস প্রমাণ করে যারা বাতের সরকার মৌলবী, যারা বদমাযহাব, যারা বাতিল সরকার মৌলবী, এরা বাদশার দরওয়াজায় দরওয়াজায় ঘুরে, মন্ত্রী মিনিস্টারের পিছনে পিছনে ঘুরে। কিন্তু একমাত্র আহলুস সুন্নাত ওয়াল জামাত এমন একটা দল, আমরা দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টারের পিছনে পিছনে আমরা ঘুরি না। আমাদেরকে দেখতে পাবে গৌসে পাকের দরবারে, গরিব নওয়াজের দরবারে, ইমাম বুখারীর দরবারে। আমরা দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টারের পিছনে পিছনে তৎকালীন যুগ থেকে পর্যন্ত কোন যুগে কোন কালে আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী মানুষ কোন মন্ত্রী মিনিস্টারের পিছনে পিছনে ঘুরে না। কারণ মন্ত্রী মিনিস্টাররা কিভাবে চলে জানেন? আপনারা মনে কষ্ট নেবেন, আমি জানি। আমি একটা বই পড়েছি, বিরাট এক বই। ওই বইয়ের নাম মালিশ। মানুষ এই বইয়ের নাম কি? আমি বললাম কি রে এত বড় বই, মালিশ নাম কি? চর্মরোগের মলম। এই বইটা পরে দেখলাম মেম্বার চেয়ারম্যান কি কিভাবে ফার্ম দেয়।
টিএনও ডিসি কে কিভাবে ফার্ম দেয়, মন্ত্রী মিনিস্টার প্রধানমন্ত্রীকে কিভাবে মালিশ করে, মানে গোটা দেশটা চলতেছে ফালিশ আর মালিশের উপর। এখানে কোন আইন কানুন বলতে কিছু নেই। একটা দল পাবেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা গরিব, আমরা মিসকিন, আমরা মুস্তাফার সুন্নাত মতে চলার চেষ্টা করি। দোয়া করে যাব আল্লাহ যেন আমরা মুস্তাফার দরওয়াজায় যেন আমরা ঘুরতে পারি, চলতে পারি। 2 দিনের দুনিয়া আমি আছি কয়দিন বাবা? আমার বাবা কই, আমার দাদা কই, আমার নানা কই? কোটি কোটি মানুষ কবরস্থানে এতিমের মতো পড়ে আছে। এখন বর্তমান সাবেক প্রধানমন্ত্রীকে নিয়ে এখন তো সবাই চিন্তিত, উনি কোথায় আছে? আইসিইউতে আছে। সবাইকে সেই আইসিইউতে যেতে হবে বাবু, কেন কেউ থাকবো না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আল্লাহ আমাদেরকে মাহবুব নবীর দামান ধরে থাকার তৌফিক দান করুন। ওই ইমাম কাসাই রাহমাতুল্লাহ আলাইহির সাথে বাদশা হারুনের মাঝখানে কিভাবে ক্লেশ সৃষ্টি করা যায়, একটু জানে যে বাদশা সাহেব হুজুর জাহাবানা এইভাবে হাত মালিশ টালিশ আছে না, এটাকে বলে অতিভক্তি। কথা বলছে না কেন? অতিভক্তি। হুজুর জাহাবানা মানে কিরে? বলে হুজুর ইমাম কাসাইকে বলেন আপনার দরবারে এসে আপনার ছেলে মামুনুর রশিদকে কোরআন সুন্নাত তালিম দেওয়ার জন্য। এ নিজে জানে যে বাদশা বললেও ইমাম কাসাই জীবনে কোনোদিন ইমাম বাদশার দরওয়াজায় যাবে না। তো এর পরিকল্পনা দেখেন, যখন সে যাবে না তখন বাদশার মধ্যে তার মধ্যে কি সৃষ্টি হয়ে যাবে? দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাবে। এলে বাদশা কতদিন আছে তো পারো সামরু চলে দে রে। আচ্ছা যাই হোক, আপনারা আমাকে ডিস্টার্ব করবেন না। ইমাম বাদশা হারুন রশিদ ইমাম কাসাইকে ডাকালেন, হুজুর আপনি দয়া করে আমার দরবারে এসে আমার ছেলে মামুনুর রশিদকে আপনি পড়াবেন। ইমাম কাসাই বলেন, বাদশা সাহেব ইমাম কাসাই কোরআন সুন্নাহকে বাদশার দরওয়াজায় নিয়ে বেইজ্জত করতে পারে না। ইমাম কাসাই আপনি যত বড় বাদশা হন, আমি কেন আপনার দরওয়াজায় আসব? আপনার মধ্যে আল্লাহর প্রেম থাকলে আপনার ছেলেকে আমার দরবারে পাঠাতে হবে। আপনারা কিন্তু ভুল বুঝবেন না। আমাদেরকে যদি কোনো মন্ত্রী বলে হুজুর আপনি আমার ছেলেটাকে আজ থেকে পড়াবেন, আর তো গাত্তি মুশকিল এর কয়েক বছর দেখবে, কারণ আমাদের উদ্দেশ্য খারাপ। একজন মন্ত্রী থাকলে তো বিভিন্ন কথা বুঝেন তো, এগুলো আর কি দুনিয়া আর কি। সুন্নিরা দুনিয়ার পাগল না, আমি নবীজির পাগল, আমি নবীজির মদিনার দুই বালি মোর, মদিনার দুই বালি মোর নয়নের কাজল। আমি কি আপনারা কি জাগ্রত হয়েছেন? আমি পজিশন আনতে হবে, তার না তোবা বুঝবেন না বলুন। আমি নবীজির মদিনার দুই বালি মোর, মদিনার দুই বালি মোর নয়ন, আমি নবী আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। ঠিক কিনা রে বাবা? আমার জিকির নবী নবী, দু চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবী, আমি নবী
আপনারা বিরক্ত হচ্ছেন। আমি বলতে চাচ্ছিলাম, ইমাম কাসাই বলেন, বাদশাহ সাহেব, ইমাম কাসাই বাদশার দরওয়াজায় কোরআন সুন্নাহকে বেইজ্জত করতে পারে না। আপনার মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম থাকলে আপনার ছেলেকে আমার দরবারে পাঠাবেন। আরে বাবা, আমার পানির পিপাসা লাগছে, ওখানে টিউবওয়েল আছে, কি টিউবওয়েল আমার কাছে আসবে না আমাকে যেতে হবে? এলাম অত সহজ না রে বাবা, জ্ঞান এত সহজ না। হুজুর, ওই লোকটা দেখতেছে কি বলেন, মনে মনে খুশি, কারণ ইমাম কাসাই কোনোদিন বাদশার দরবারে আসবে না। এর মনে করছে বাদশা রাগ করবে। বাদশা বলেন, হুজুর মঞ্জুর করলাম, আপনি আমি আপনার ছেলেকে আপনার দরবারে পাঠাবো। সে ফেল হয়ে গেল। আচ্ছা হুজুর, তাইলে একটা কাজ করবেন। কি? বলে আমার ছেলেটাকে পৃথকভাবে বসাতে হবে। আমার ছেলেটাকে অন্যান্য সাধারণ ছেলেদের সঙ্গে বসাতে পারবেন না, আমার ছেলেকে আলাদাভাবে বসাতে হবে। এখন এই সিস্টেম এখন আমাদের মধ্যে আছে না? এটার নাম কি? কিছু না, এর বাদ করতে পারবো। এটার নাম হলো বিআইপি। এটার নাম কি? ভিআইপি। ভিআইপি মানে পৃথক হয়ে যাওয়া। আর ফাতের মাঠেও দেখলাম গাড়ির পিছনে ভিআইপি, এমন দোলাই দিছি আমি আর ফাতের মাঠে। আপনার শিক্ষিত লোক মনে কষ্ট আনবেন, অনেক বড় বড় পয়সাওয়ালা মানুষ আছেন, আমার কথা শুনে আপনার খারাপ লাগবে। আচ্ছা বলুন তো, আল্লাহর সৃষ্টিতে কেউ যদি বেইফি হতো, তিনি তো আমার দয়াল নবী হতে পারতেন। কারণ আল্লাহর আমার নবীর চেয়ে বড় সে আবার কে? নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা তুমি আমার নবী তো বাদশার বাদশা। আমার আলা হযরত বলেন, মাই গাতা তু বাদশাহ বরদে পিয়ালা নু। ইয়া রাসূলুল্লাহ, আমি তো মিসকিন গরিব, আপনি তো বাদশা। আমার নবী বাদশা। আরে কথা বলছেন, আমার নবী বাদশা। আমার রাসূল কি ভিআইপি হয়েছিলেন? আমাকে উত্তর দিবেন, আমার নবী কি ভিআইপি হয়েছিলেন? আমার রাসূল গরিবদেরকে সঙ্গে নিয়ে থাকতেন। আমার নবী এলম এগুলো শিখতে হবে। আমার দয়াল নবী গরিব সাহাবাদেরকে নিয়ে সঙ্গে থাকতেন, সব সময় দরবারে মুস্তাফায় থাকতেন। 70 জন আসহাবে সুফা, আসলে আসহাবে সুফা 70 জন, প্রায় 400 জন ছিল। মশহুর হলো 70 জন গরিব সাহাবা। গরিব মানুষ যেখানে থাকে, এখানে কোনো বড় পয়সাওয়ালা বসবে? হিন্দু ধর্মের মধ্যে মনু মানুষকে 4 ভাগে ভাগ করছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব, শূদ্র। আর মনু আইন করছে বৈষ্ণব এবং শূদ্র তাদের ধর্ম মতে একেবারে নির্মবংশের মানুষ, নির্মবংশের মানুষ বিদায় বৈষ্ণব শূদ্র যেখানে থাকবে ওখানে কোনো ব্রাহ্মণ বসবে না। এই বিশ্বের মানুষ ভালোবাসা কাকে বলে, মানবতা কাকে বলে, ইসলাম ধর্মের মধ্যে আসতে হবে। ঠিক কিনা ভাইরা আমার? আমার নবী বাদশার বাদশা, নবীর দরবারে থাকতেন কয়জন? আরে কথা বলছেন না কেন? কেমন গরিব মানুষ! ইমাম সোহাইলি বলেন, এরা এমন গরিব ছিল, কাপড় উপরে টানলে নিচের দিক থেকে খুলে যেত, একটি নিচু করলে দুপুরের বেলায় কোথায় খাবে জানতেন না, রাতের বেলায় কোথায় খাবে জানতেন না। লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, এরা ফকির, এরা গরিব মিসকিন, আত্মনিয়োগ দিয়েছেন
দরবারে মুস্তাফায় থাকবো, দ্বীন শিখবো। আমার ভাইরা, আমার সবচেয়ে চাই আল্লাহ দাউদ আলাইহিস ইসলামকে, সুলাইমান ইসলামকে কি দিয়েছেন? কথা বলতে কি দিয়েছেন? আমার নবীকে কি দিয়েছেন? আমার নবীকে আলম দিয়েছেন। আর রহমান আল্লামাল কোরআন ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। আল্লাহ বলেন ইন্না আতাইনাকাল কাউসার। আজকের মাহফিল থেকে প্রাণ পিস্তাই ভাইদেরকে বলবো, বড় সম্পদ কি নাম? ইলমে দ্বীন। কি বললাম বাবা? দুনিয়া দিয়ে কি করবেন? আচ্ছা ধরে নেন আপনি হাজার হাজার কোটি টাকার মালিক, ধরে নেন আপনি বড় বড় ফ্যাক্টরির মালিক, ধরে নেন হাজারো ফ্রারু গাড়ির মালিক, ধরে নেন অনেক অনেক সম্পদের মালিক, হাজার হাজার মানুষ আপনার জুতা বহন করার জন্য দৌড়তেছে, কিন্তু মনে রাখতে হবে আপনি যতই কিছু করুন মেমোরিতে রাখতে হবে হায়াতের বাদন যখন শেষ হবে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমি সবাইকে বলবো আপনারা দ্বীনের স্বার্থে নিজের ছেলেদেরকে আমাদের সুন্নি মাদ্রাসায় পাঠাবেন, এটা আমার অনুরোধ। আজকে মাদ্রাসায় টিম হয়ে গেছে, টকশুতে বসে বসে কিছু মুসলমানের নেতা নেত্রী আলেমদেরকে ঘৃণা করে। আমি তাদেরকে বলবো তোমরা যা আলেমকে ঘৃণা করতেছো, তোমরা যা আলেমদেরকে ঘৃণা করতেছো, খোদার কসম করে বলো মসজিদের দরওয়াজা কে খুলে? মসজিদের দরওয়াজাকে আজান কে দেয়? মসজিদের দরওয়াজায় গিয়ে দরওয়াজা কে খুলে? মসজিদের মিম্বরে দাঁড়িয়ে কে খুতবা দেয়? আপনি ঘৃণা করছেন। আজকে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে, আপনাদের কি ভয় লাগে কথা বলতে? কে? আজকে ডক্টর ইউনূস সাহেব যদি আজকে মুসলমানের একজন বড় আলেম হতো, তার মাধ্যমে বাংলাদেশে ইসলাম আরো অনেক শক্তিশালী হতো। ঠিক আজকে যারা প্রভাবশালী সমাজে বুক ফুলিয়ে কথা বলতে পারে, এই ফ্যামিলির ছেলে তো মাদ্রাসায় নাই রে বাবা। সবাই ইহুদি নাসারা নিয়ে গেছে, ব্রিটিশ ধ্বংস করে দিয়েছে আমাদেরকে। আজকে যে সমাজে যারা বুক ফুলিয়ে কথা বলবে, প্রায় ছেলে তো নিয়ে গেছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে। মাদ্রাসা কয়েকটা মাদ্রাসা আছে মাত্র, ওখানে ছেলে পাঠিয়েছি দরিদ্র ফ্যামিলির ছেলে, ব্রেনের দিক দিয়ে দুর্বল, অর্থের দিক দিয়ে দুর্বল। এই দুর্বল ফ্যামিলির ছেলে এখন মাদ্রাসায়। কোরআন শরীফটা একটা বিজ্ঞান, কোরআন শরীফটা একটা কি? আপনার মার্কেটে গেলে একটা বই নিবেন, বিজ্ঞান না কোরআন। ভাই মোহাম্মদ নুরুল ইসলাম উনি বাংলা ইংরেজির পাশাপাশি আল্লাহর কোরআন নিয়ে যখন স্টাডি করলো, সেই দেখতে পেল কোরআন শরীফের ফার্স্ট টু লাস্ট আগা গোড়া বিজ্ঞান। উনি মন্তব্য লিখছেন বিজ্ঞান না কোরআন। আর পারলে আরেকটা বই নিবেন, বৈজ্ঞানিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পরে সবচেয়ে বড় বৈজ্ঞানিক আমার নবী। এই বৈজ্ঞানিক মুহাম্মদ ইসলাম, এই বইটা ভলিউম নাম্বার 1, 2, 3, 4। এই বইটা নুরুল ইসলাম লিখছেন ইসলামের সমস্ত বিধিবিধান বিজ্ঞানসম্মত। কথা বলছেন না কেন আপনারা? আজকে অনেক মুসলমান মহিলারা ফরদার বিরুদ্ধে কথা বলে, অনেক উকিল হয়েছে টকশুর মধ্যে বসে বসে আলেমদের সাথে তর্ক করে। কিসের ফরদা, কিসের ফরদা? আমি এই বিপদগামী মেয়েদেরকে বলবো, বোন, মেয়ে, কোরআন হাদিস তো পড়েন নাই, বিজ্ঞান পড়ছেন? আপনি বিজ্ঞান জানেন? আপনি তো অহংকার করেন আপনি বিজ্ঞানের ছাত্রী, বিজ্ঞানের বিউ বুঝেন না, আপনি বড় বুঝেন না। আপনি এখানে অনেক ফিজিওলজির ছাত্র আছে যারা শরীর বিজ্ঞান পড়ে, আপনি নেন। বিজ্ঞানের ভাষায় নারী পুরুষের পার্থক্য আমি 26টা পার্থক্য বলতে পারবো। কয়টা?
নারী পুরুষের পার্থক্য বিজ্ঞানের দৃষ্টিতে কয়টা? 26টা। এই 26টা পার্থক্যের মধ্যে একটা পার্থক্য, পুরুষ হলো বিদ্যুৎধর্মী, নারী হলো চুম্বকধর্মী। এই প্রকৃতিকে আপনি কি অস্বীকার করতে পারবেন? দেখি আপনি বিজ্ঞান নিয়ে আসেন। পুরুষ হলো বিদ্যুৎধর্মী, নারী হলো চুম্বকধর্মী। দুই প্রকৃতির মানুষ একসাথে চলতে পারে না। যেমন পেট্রোল পাম্পে ফিলারে লেখা আছে ধূমপান। আপনারা কি আমার ভাষা বুঝেন? ধূমপান নিষেধ। কেন? ধূমপান আগুন বিদ্যুৎধর্মী, পেট্রোল চুম্বকধর্মী। আগুন আর পেট্রোল এক জায়গায় হলে আগুন ধরে পেট্রোল পাম্প সরকার হয়ে যাবে। আমার ভাইয়েরা, পুরুষ হলো বিদ্যুৎধর্মী, নারী হলো চুম্বকধর্মী। এই দুই প্রকৃতির মানুষ একসাথে চলতে গেলে যে কোনো মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট করবে। নারী পুরুষ যখন ব্যভিচারের মধ্যে লিপ্ত হবে, গোটা মানবতা ধ্বংস হয়ে যাবে। ঠিক না ভাইয়েরা আমার? এই জন্য বিজ্ঞানের স্রষ্টা রব্বুল আলামিন দুজনের মাঝখানে একটা পার্টিশন দিয়েছেন। ওই পার্টিশনের নামই তো। এবার আসুন, তুমি আসো বিজ্ঞান নিয়ে কি যুক্তি শিখছো আমি দেখবো একবার। টকশোতে বসে বসে অনেকে কোরআন থেকে ভুল ধরে। আরে আপনাদেরকে কি বুঝাবো? আপনাদেরকে এক টকশোতে বসে বসে যে কোরআন শরীফে সম্পদ বন্টনের যেগুলো আইন আছে এগুলোর সংশোধন করা দরকার। নাউজুবিল্লাহ বলছেন। ওই যে আল্লাহ বলছেন ওয়ালিজ যাকারে মিসলু হাফজিল উনসায়াইন, কি মানে দুই বোন মিলে যা পাবে সমপরিমাণ সম্পদ পাবে এক ভাই। পরে এ বলতেছে ইনি বাবার ছেলে, ইনি বাবার মেয়ে, 50-50 ভাগ করতে হবে। আল্লাহ তুমি কি দরদ দেয়া কইছে না মাথা খা। এটাকে বলে কি জানেন? খাট বিড়ালি বাগিচা ভাগ করতেছে। কথা বলছেন না বুঝে আপনারা? কোন বিড়ালি? সিডেঙ্গের বাসা না বলে বুঝতে না, সোলাই বাগিচা ভাগ করে দে ভাই সোলা। কথা বলছেন? আপনারা বোধহয় কষ্ট হচ্ছে। আমি বিভিন্ন কথা বলছি, এগুলো খুব ব্রেনে নিবেন, বুঝার চেষ্টা করবেন। আমি সেদিন বলছিলাম অনেক তার যুক্তিতে গিয়ে টু দা পয়েন্ট তো যুক্তিযুক্ত। ইনি বাবার ছেলে, ইনি বাবার মেয়ে, বেষ্টমা ততটুকু তো ভাই যদি আটা না পায় বোন কেন ছাড়ে না? এই বৈষম্যতা দূর করতে হবে। আমি বললাম যে ভাই, মেয়েদের জন্য একটু প্রাণ জ্বললে একটা কাজ করেন, হিন্দু ভাড়ায় তো মেয়েরা 1 পয়সাও পায় না। কথা বলছে না কেন? হিন্দু ভাই, কোন হিন্দু মারা গেলে তার সমস্ত সম্পদ ছেলেরাই পায়, মেয়েরা 1 পয়সাও। তো মেয়েদের জন্য প্রাণ জ্বললে একটা আন্দোলন করেন, যেন হিন্দু মেয়েরা যেন বাপ মারা গেলে ভাইয়ের অর্ধেক না হলেও একানা সম্পদ হলো যেন পায়। তোমরা আন্দোলন করো, আমরাও তোমাদের সাথে কি করব? সহযোগিতা করব। কিন্তু আমার বোন তো আমার অর্ধেক পাচ্ছে। কথা বুঝতেছেন না? বল, আমার বোন তো অর্ধেক পাচ্ছে। এখানে বুঝতে আপনার কষ্ট হবে, আমি বুঝাই দিচ্ছি। আমার বোন আমার অর্ধেক পাচ্ছে, এটা ডাইরেক্ট আল্লাহর কোরআন। আচ্ছা, এদের কাছে প্রশ্ন করব, আসহাবে ফরায়েজ কয়জন? আল্লাহ নারী পুরুষের যাদের সম্পদ আল্লাহ কোরআনে বন্টন করে দিয়েছেন, এরা কয় প্রকার? ধরা হচ্ছে এর মধ্যে বল নাই 12 প্রকার। কয় প্রকার? আসহাবে ফরায়েজ কয় প্রকার? 12 প্রকারের মধ্যে 8 জন হলো মহিলা, 4 জন হলো পুরুষ। এখন এখানে কি করবেন? পুরুষ কয়জন আর মহিলা থাকবে ডবল। 8 জন মহিলা তরকা পাচ্ছে আর পুরুষ পাচ্ছে কয়জন? 4 জন। এ সম্পর্কে আপনার মন্তব্য কি? 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আমার বোন আমার অর্ধেক পাচ্ছে, কিন্তু আমার বোন তো শাশুড় বাড়িতে গিয়ে, কথা বলছে না কেন? শাশুড় বাড়িতে পাচ্ছে না। এগুলো বুঝার পরেও যখন এদের বুঝে আসতেছে না, আমি লাল দিঘির পারে বলছিলাম
আপনারা যদি ভাই বোনের মধ্যে পার্থক্য ঠিক করতে চান, 50-50 ভাগ করতে চান, তাহলে আগে ভাগে একটা আইন করতে হবে, আইন মন্ত্রীর মাধ্যমে একটা আইন করতে হবে। বলে হুজুর সেটা কি? সেটা হলো আমাদের নিয়ম হলো মা বাপ যখন বয়স্ক হয়ে যায়, মা বাপ লালন পালন করার জিম্মাটা ছেলেদের মাথার উপর আসে। তাহলে একটা আইন করতে হবে, আগামীতে মা বাবাকে লালন পালন করার ক্ষেত্রে ভাই বোন 50-50 ভাগ। কথা বলছেন এখন? ভাই বোন 50-50 ভাগ। 6 মাস আমি লালন পালন করব, আর বাকি 6 মাস আমার বোনকে লালন পালন করতে হবে। যদি এটা করতে পারেন অটোমেটিক 50-50 কি হয়ে যাবে। আচ্ছা, এই আইন কেউ করতে পারবে? মাতিন এই আইন কেউ করতে পারবে? কেউ? কোন সরকার যদি এই আইন করে মেয়েরা ঝাড়ু নিয়ে রাস্তায় বের হয়ে যাবে, আমি কি শাশুড় বাড়ির কাজ করব না আমার মা বাবাকে লালন পালন করব?